গুড মর্নিং বন্ধুরা, এসডিএস ব্লগ থেকে সবাইকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের আমার ব্লগটা শুরু করছি। সবার প্রথমে বলো তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। দেখো আমি সকাল সকাল লেগে পড়েছি কাজে। এটা কি বলো তো, এই ভিডিওটা অনেক দিন আগে শ্যুট করা ছিল। এটা দিল্লি থেকে আসার পরে শ্যুট করা, পরের দিনই আর ভিডিওটা আমার দেওয়া হয়নি। তাই ভাবছি কি এটাই দিয়ে দিই, নাহলে শুধু পড়ে থাকবে গ্যালারিতে, শুধু শুধু স্টোর হয়ে থাকবে। এটাই দিয়ে দিলাম। আর তার জন্য আমি কালকে কোনো ভিডিওটা শ্যুট করিনি। আজকে এই ভিডিওটা দেবো বলে শ্যুট করতে পারি, মানে ইচ্ছা করেই করিনি, পারিনি না, ইচ্ছা করেই করিনি। আর দেখো তোমাদের তো বললামই দিল্লি থেকে আসার পরে ভিডিওটা শ্যুট করেছি, দেওয়া হয়নি। এই কারণের জন্য কি বলে, দেখো আর লেগে পড়েছি সকাল সকাল কাজে। কারণ দেখতেই পাচ্ছ কত ধুলো পড়েছে, তোমরা দেখতেই পাচ্ছিলে এত ধুলো পড়েছে, সাদা সাদা হয়ে গেছিলো। তাই একটু এগুলোই ভালো করে মুছে নিচ্ছি। আর উপরে কাজবাজ সেরে চলে এসেছি নিচের ঘরে। আর দেখো নিচের ঘরের অবস্থাটা তোমরা একবার শুধু দেখো, মশারিটার কী অবস্থা। মশারিটা আমাকে কেচে দিতে হবে, কালো পেতনি হয়ে গেছে। আর নিচের ঘরের বেডশিটটা ওই দিল্লি যাওয়ার আগে দিন মনে পেতেছিলাম, আর ও চেঞ্জও করেনি, কাচেও নি। তাই ভাবছি তাও কালকে দিল্লি থেকে এসে কি বলে ওই বেডশিটেই শুয়েছিলাম। আর চেঞ্জ করার মতন ইচ্ছাও ছিল না, আমার ভালোও লাগছিল না। কোথাও থেকে আসলে এত কাজ করতে, এতটা জার্নি করে ভালো লাগছিল না। তাই ভাবছি কালকেই করবো, থাক আজকে আর করবো না। তাই সকাল সকালও লেগে পড়েছি বেডশিটটা ইয়ে করার জন্য, চেঞ্জ করার জন্য। আর দিয়ে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বেডশিটটা চেঞ্জ করাও হয়ে গেছে। আর ওদিকে আমার মেয়ে এখন তো সব খেলছে, কিন্তু কিছুক্ষণ পরেই দেখবে কি কান্নাকাটি শুরু করে দেবে। এই যে ওর সাথে একটু করছি, এই যে দেখো একটু খেলা করছি। ও এত কান্না করছে, এত কান্না করছে, মানে কিছুতেই থাকবে না, বুঝতে পারছি না কেন। ওর আসল কথা কি বলো তো, কান্না করছে একটা কারণে, খিদে লেগেছে। খিদের জন্য ও কান্না করছে। এখন যদি একটু খাইয়ে দিই তাহলে ও নিজের মতন খেলতে থাকবে। কিন্তু তো আমার কি টাইমে হচ্ছে না উপরে যাওয়ার, কি খাইয়ে দেবো। কিন্তু তার কাজ ফেলে রেখে চলে গেছিলাম ওকে খাওয়াতে। কিন্তু ও কান্না করছে, ভালো লাগছিল না কান্না করতে। তারপর কান্না করতে যে কান্না করতে দেখো মেলে মেলে কান্না করছে, আমাকে কিছুতেই কাজ করতে দেবে না। ওই যে কোনো কিছুতে কাজ করতে আমি পারছি না। আমি কিছু দাঁড়া বালিশের কভারগুলো লাগাই, ও কিছুতেই শুনবে না। আর আমি নিচে আসলে ও মাম্মাম বলতে বলতে চলে আসবে। তারপরে আমার কান্না শুনতে শুনতে উপর থেকে বাবা চলে এসছে ওকে নিতে। ওই যে বললাম না বাবা নিতে এসছে, যে বাবা ওকে নিয়ে গেল। তারপরে আমি ওই বালিশের কভারগুলো চেঞ্জ করে তারপরে ওই কী বলে ওকে খাওয়াতে গেলাম। তারপরে বাদবাকি নিচের যা কাজ ছিল ওই ঘরে তো গোছাতে পারিনি, ওই ঘরে তো দেখতেই পেয়েছিল কালকে গুছিয়েছিলাম, গোছাতে পারিনি। কী বলো, একবারে তো সব কিছু গোছানো সম্ভব না। একটা একটা করে ঘর গোছাচ্ছি, তাও অনেকটাই গুছিয়ে নিয়েছি। একটা একটা করে ঘর গোছাচ্ছে, হয়ে যাবে। আর এদিকে দেখো এই মেয়ের ওয়ার্ড্রপটার উপরেও ধুলো পড়ে গেছিলো, এটাও ভালো করে মুছে নিলাম। আর ও এত কান্না করছিল, বাবা তো লাস্ট পর্যন্ত নিয়েই গেল। আর ওই বাচ্চাকে রেখে কাজ করানো বিশাল মুশকিলের ব্যাপার হয়ে যায়। কি করব, কিছু করার নেই, করতেই হবে, তাই না? আর দেখো এই টেবিলটার অবস্থা দেখো, মনে হচ্ছে পুরো ঘরের মতন। এত নোংরা করে রাখে। আমি তোমাদেরকে তো বললাম, আগেই বলেছি, এত আমার বিরক্ত লেগে যায় কথা বলতে বলতে, যে কী রকম কাগজপত্র একটা জিনিসও ফেলবে না। আমি কি বলো তো, একটা জিনিস দেখতে দেখতে অনেক দিন রেখে দেবো, রেখে দেওয়ার পর দেখছি কি সেই জিনিসটা লাগছে না, তারপরে ফেলে দিই। এত যদি জিনিসপত্র রাখে তাহলে জিনিসপত্রে ভর্তি হয়ে যাবে। তারপরে দেখবো কি আমাদের থাকার মতন নেই, অবস্থা থাকবে না। তো জিনিসেই ঘর ভর্তি হয়ে যাবে, তখন আমরা কোথায় দেবো? তার জন্যই ভাবি অনেকদিন ধরে রাখি, দেখছি জিনিসটা লাগছে না, কাজে লাগছে না, তখন ফেলে দিই। কী করবো বলো? একটা জিনিস রেখে রেখে কতদিন রেখে যাবো জঙ্গল করার জন্য? আমার জঙ্গল টঙ্গল বিরক্ত লাগে। পরিপাটি
করে রাখতে বেশি ভালোবাসি। যে কোনো জিনিসে ফেলে দেওয়ার জন্য চেষ্টা, মানে সব জিনিস না, যেগুলো অদরকারি জিনিস, যেগুলো লাগছে না সেগুলো ফেলে দিই। টেবিলটা খুব সুন্দর করে মুছে নিলাম। মুছে নেওয়ার পরে এই যে মেয়ের ব্যাড রফা টফা অনেক কিছু পড়েছে, এই পাশটা ভালো করে মুছে নিই। আর এখন আমি সকালবেলা ভয়েসটা দিচ্ছি, মেয়ে ওদিকে ঘুমাচ্ছে, এখন আমি ভয়েসটা দিয়ে দিচ্ছি, নাহলে ও উঠে গেলে কি বলে তো আর দিতে পারবো না। এখন বাজে প্রায় 7:30, সকাল 7:30, 7:30টার সময় ভয়েসটা দিচ্ছি। অন্যদিন রাত্রেবেলা দিই, কিন্তু এত গরমের জন্য আর ভালো লাগে না দিতে, তবে সকালবেলা করে দিই। আর যদি সকালবেলা না দিই অনেকটা বেলা হয়ে যায়, তখন আর কাজের পরে পারা যায় না। তো আবার আমার মেয়েকে দেখতে পাচ্ছে না, ওই দিকে ওকে বললাম না, ওকে খাইয়ে দিয়ে করে তারপর আবার কাজে লেগে পড়েছি। ওই যে ও এখন খেলে বেরোচ্ছে আর ওর বাবার সাথে খেলে বেরোচ্ছে। ও দিল্লি থেকে, ও বাবার কাছে আগে বেশি থাকতো না, এখন দিল্লি থেকে আসার পরে দেখি কি বাবার প্রতি এত টান, সারাদিন বাবা বাবা বাবা। আগে কিন্তু বাবার কাছে থাকতো না, এখন বাবার কাছে 3-4 ঘন্টা কোনো থাকে কোনো ব্যাপারে না, শুধু খাইয়ে দিতে হবে পেটটা ভরে, আর কিছু লাগবে না। এটা একটা ভালো। আর আগে আমাকেও থাকতে হবে, বাবাকেও থাকতে হবে, আর আমি যেই চলে যাব তখনই মাম্মা মাম্মা বলে চিৎকার করবে। কিন্তু এখন সেই জিনিসটা করে না, জানি না, মনে হয় 15 দিন ধরে দেখতে পাই না, ওই জন্য বাবার প্রতি বেশি টান হয়েছে, এটাই হয়তো হতে পারে, জানি না কি ব্যাপার ওর। এখন বাবাকে না দেখলেও ও থাকতেই পারে না, উপরে তো থাকতেই চায় না। এখন বাবা যদি বাড়িতে থাকে সবসময় বাবা বাবা বাবা, আর ওর বাবার দিকে ঘুরে বেড়াচ্ছে, দেখো ওই যে আমার মেয়ে গুট করে ঘুরে বেড়াচ্ছে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এই টেবিলটা ভালো করে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এখানে অনেক ধরনের জিনিস থাকে, মেয়ের ড্রপার, ওষুধপত্র, আরও অনেক কিছু থাকে। আর ভালো করে শোকেসটা মুছে নিয়েছি। উপরে কিন্তু ধুলো পড়ে আছে, একবার অত তো সম্ভব নয়। এখন কটা বাজে, 11:30টার মতন বাজে, তো কতক্ষণ মতো। আর এখানে আমার মেয়ে এসে পড়েছে, কেমন এটা কাছে করতে দিল না ভিডিওটা। চলো বন্ধুরা আসছে পরে। দেখো বন্ধুরা আমি নিচ থেকে চলে এসেছি রান্নাঘরে, আর এখানে করলা বসিয়ে দিয়েছি, করলার প্রায় ভাজা হয়ে গেছে। আর এই যেখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা চাল ধুয়ে দিয়েছি, ভাতটা একটু পরেই হয়ে যাবে। করলাটা আমার ভাজা হয়েছে, দেখো পুড়ে যাচ্ছে করলাটা, নেড়ে দিই। এটা হয়ে গেছে ভাজাটা। নিচ থেকে তো কাজ করলাম, ঝাড়ু টাড়ু সব দেওয়াই হয়ে গেছে। আর এদিকে বেড়া হয়ে যাচ্ছে, এদিকে মেয়েকেও চান করাতে হবে। এখন 11:15 বাজে, কখন চান করবো কখন রান্না করবো বুঝতে পারছি না। আর কোথাও থেকে আসলে দেখবো কাজ মনে হয় তোমাকে একদম ছেঁকে ধরবে। আর বাড়িতে না থাকার কারণে বাপরে ঘর বাড়ির অবস্থা বলার মতো না। যাই হোক, কিছু করার নেই, করতে হবে ধীরে ধীরে, একবারে তো পারবো না। দেখো এদিকে আমার করলা ভাজা হয়ে গেছে, তুলে নেবো। আর এদিকে মাছটা ধুয়ে নিয়েছি, মাছটা ভাজবো। আর আজকে রান্না হবে আলু সজনে, করলা, পটল দিয়ে তরকারি, মাছ দিয়ে ঝোল। আর এই যেখানে বাড়ি না থাকার কারণে ফ্রিজে অনেকদিন থেকে পড়ার ছিল এই কি বলে পটলটা বাটা করব, দারুণ লাগে খেতে। আর এখানে আমি সকালবেলা আলু সেদ্ধ করে রেখেছিলাম, যে আলু সেদ্ধ দিয়ে পান্তা খেয়েছি, ওটা খুব সুন্দর লাগে। চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো। দেখো আর এখানে দেখো কতগুলো বাসন, এগুলো রান্না করতে করতে ধুয়ে নেবো, তোমরা দেখতে থাকো। করলাটা তুলে নিয়ে হয়ে গেছে। আর আমার মেয়ে ওখানে নিচে বাবার কাছে আছে, ও যে দাদা দাদা কি সারাদিন বলতে থাকে। তখন ওই করলাটা তুলে নিয়ে পটলটা বসিয়ে দেবো। হ্যাঁ, রান্নাঘরে কিন্তু অত গরমই লাগে না, বলো? রান্নাঘরে অত গরমই লাগে না, রোদই পড়ে না।
তাপটাই থাকে না দেওয়ালে, ঠান্ডা থাকে। উপরে তো গাছ টাছ যাই আছে আছে, কিন্তু এই ইয়েটাতে ঢোকে না হালকাটা, ওই জন্য অনেক ঠান্ডা। হ্যাঁ কি নিয়ম করেন কেন? হয়তো তো শব্দ হবে, তাই জন্য কথা বলছিলাম তখন। এখন অন্ত দাও এ বাবা, রক্ত পক্ত পচে যাবে না, একটু ধুয়ে রাখলে হতো না? ওই ভাতে খাওয়াবো, ডলে যাবে। কালকে খেলে না রাত্রেবেলা, অভ্যাস হয়ে যাবে খারাপ। বেশি আহ্লাদে করবে, বেশি আহ্লাদে হয়ে যাবে। হ্যাঁ ওটাই থাক, ওটা খাওয়া শুধু। সব জায়গায় গিয়ে অ্যাডজাস্ট করতে পারবে, সব চালে ভাত খেতে পারবে। ও জলগুলো ফলাতে চাইলাম। এখানে একটু জল দাও তো। মারছি তোকে বাথরুমে দিয়ে আসি, ওই চান করতে। দেখো বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে, রান্না হয়ে গেছে। আমি এখানে বেশি মশলা দিইনি, জিরে বেটে দিয়েছি, কাঁচা লঙ্কা, তেজপাতা আর নুন আর কিছু দেয়নি, ওই জন্য এরকম কালারটা লাগছে, কাঁচা লঙ্কা দেওয়ার জন্য। আর এই যেখানে মাছ ভেজে রেখেছে, মাছটাকে দিয়ে দিই, সব মাছগুলো দিয়ে দিই। মাছগুলো দিয়ে দিলে একটু ফুটে উঠলেই নামে নেব। তরকারিটা হয়ে গেলে আমার সব রান্না হয়ে যাবে। তারপর বাসনপত্রগুলো মেজে নেবো, রান্নাঘরটা পরিষ্কার করে নেব। তাহলে আজকের মনে রান্না, আজকের মনে না, এখনকার মনে। আবার রাত্রেবেলা দেখি কিছু করতে হবে। আর এখানে আমি পটলের পাটাটাও হয়ে গেছে, এই যে, আর দেখতে কি সুন্দর হয়েছে। এবং খেতে কতটা ভালো হবে আমি জানি না। চলো বন্ধুরা, রাখছি, পরে আসছি আবার। সব কাজগুলো করে নিয়ে তারপর আবার আসছি। দেখো বন্ধুরা, আমাদের রান্না টান্না হয়ে গেছে, তোমাদেরকে তো দেখালাম আমি কী রান্না হয়েছে। তারপরে খাওয়া দাওয়ার পরে রান্না টান্না করে চান করে খাওয়া দাওয়া করে মেয়েকে খাইয়ে দিয়েছি। খাওয়া দাওয়ার পরে এই যে দেখো, কত রান্না করতে করতে কত বাসনগুলো আমি মাজতে পারিনি, কতগুলো বাসন হয়ে গেছিলো, ওগুলো রান্না করার খাওয়ার সবগুলোই বাসন। তাই ভাবছি খাওয়ার পরে বাসনগুলো মেজে নেই, কিন্তু সেই বাসন মাজতে কি দেবে আমার বাচ্চাটা, কিন্তু কিছুতেই দিল না। তারপরে কি করব, অর্ধেক বাসনটা মেজে ধুয়ে নিয়ে রেখে দিয়েছিলাম। তারপর ঘুম থেকে ওঠার পরে কটার সময় উঠেছিলাম, 5টা 6টার সময় উঠেছিলাম। তারপরে সেই 6টার সময় উঠে তারপর অর্ধেক বাসনটা মেজেছি। সেই আমাকে কোনো মতেই মাজতে, আমাকে দাঁড়া কান্না করতেছে। ও কি বলে তো, কান্না করছে ঘুমু করবে, আর আমাকে না ছাড়া ও ঘুমু করবে না, আমাকে না ছাড়া খাবে না। কোনো কি যে বিরক্ত। তার জন্য কি বলে, ওই থালাটা মা বলছে যে তুমি রেখে দাও, পরে ভেজো। তারপরে ওকে ঘুম পাড়িয়ে দিলাম, তার সঙ্গে সঙ্গে আমি একটু ঘুমালাম। ঘুম থেকে উঠে কি করব, তারপরে থালাগুলো মেজে নিলাম। এই করেই চলতে হবে। ছোট বাচ্চা থাকলে ওরা তো বুঝতে পারে না, কি বলে আমার কাজ আছে, ও কি বলে করতে হবে, সেটুকু যে বোঝার ক্ষমতা হয়নি। ধীরে ধীরে যখন বড় হবে তখন বুঝতে পারবে, তখন করতে দেবে। এখন এই নিয়ে চলতে হবে, ছোট বাচ্চা। আর ওর বেশি প্রয়োজন পড়ে মাকেই। আগে কিন্তু আমার শাশুড়ির কাছে থাকতো, কেন জানি এখন বড় হচ্ছে, ঘুমোতেও যায় না, খেতেও যায় না, আর খেতে দিলে থুতু করে ফেলে দেবে। তখন আমার থালাগুলোও মাজা হয়ে গেছে, এখন সুন্দর করে থালাগুলো ধুয়ে নেবো। আর আমি ভিডিওটা বড় করছি না, ভিডিওটা এখানেই রাখছি। তোমরা ভালো থেকে সুস্থ থাকো। আর হ্যাঁ, একটা কথা বলি, তোমরা কিন্তু ভিডিওগুলো দেখো, কে কিন্তু কমেন্ট করো না, অনেক কষ্ট করে কিন্তু ভিডিওগুলো বানাই। যদি তোমরা একটাও কমেন্ট করো তাহলে আমি কিন্তু ভিডিও করার আগ্রহটা আরও বেশি পাবো। কি বলো তো, কেউ যদি একটা কমেন্ট করে তাহলে তো ভিডিও করার ইয়েটা আলাদাই একটা হয় না, তাই না?
ভিডিও করার একটা আনন্দ আলাদাই হয়, তাই না? কেউ কমেন্ট করে না, শুধু তোমরা দেখোই। প্লিজ একটু কমেন্ট করো, জানিও কেমন হয় না হয় ভিডিওটা। তাহলে তো তোমরা কমেন্ট করবে, তবেই তো আমরা আমার কোথায় ভুল হচ্ছে না হচ্ছে সবটাই জানতে পারবো, তাই না? আর আমি তো বুঝতে পারছি না আমার কোথায় ভুল হচ্ছে না হচ্ছে। বাই বন্ধুরা, ভিডিওটা রাখছি, দেখা হচ্ছে নেক্সট